আমি তো দেখতেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করে, আমি কানে শ্রবণ করতেছি এবং চোখে প্রত্যক্ষভাবে স্বচক্ষে আমি দেখতেছি। আর উম্মে জামিল চোখ থাকা অবস্থাও কানা হয়ে গেল, সে কান থাকা অবস্থাও বাইরে হয়ে গেল। তো এরকম উম্মে জামিল পাথর নিয়ে কাবার চত্বরের চতুর্দিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশেপাশে পাথর নিয়ে এরকম ঘোরাঘুরি করে। আজ যদি মুহাম্মদকে পাই তাহলে জনমের দেখা দেখবো, তাকে জনমের মতো ধ্বংস করে দিব। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার চত্বরে সেই পাশ দিয়ে উম্মে জামিল এরকম পাথর নিয়ে ঘোরাঘুরি করে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর তো চিন্তিত। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু বকর আপনি চুপ থাকেন, আপনি শুধু দেখেন আজকে কেমন খেলা হয়। তো উম্মে জামিল এরকম আল্লাহর নবীকে ধ্বংস করার জন্য এরকম যায়। অন্য তাফসীরের মধ্যে লেখা হয়, আল্লাহর নবী যখন এরকম দিনে দাওয়াত দেন, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন যেই রাস্তা দিয়ে অতিক্রম করে, যেই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে মসজিদে যায়, ওই রাস্তার মধ্যে উম্মে জামিল কাটা এরকম গেঁথে রাখতেন। কেন? মুহাম্মদ যেন এই রাস্তা দিয়ে যখন যাবে, সে যেন এই রাস্তার মধ্যে আক্রান্ত হয়ে সে যেন এরকম ব্যথায় ব্যতীত হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন এরকম কাটা বিদে যেন সে যেন এরকম কষ্ট পায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওমরাআতুহু, এবং তার স্ত্রী উম্মে জামিলও ধ্বংস।